হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন অন্য কোনো কারণ নয়, উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। জোরে বলবেন না? হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো। রবের ইবাদত করলে কি হবে? তোমরা পরহেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন, উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এখন পরহেজগার যদি হতে হয় তাহলে আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদত করলে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন, পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন, পৃথিবীর জমিনে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন যদি আপনি আল্লাহর আইন কানুন সংবিধান মেনে নেন। কারণ আল্লাহ এই জন্য বললেন, আমার আইন মেনে নাও, আমার ইবাদত করো। 80 বছর আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো, 70 বছর দেব, আমার সংবিধান, আমার আইনকে তোমরা মেনে নাও। তুমি যে দেশে বসবাস করো সেই দেশের আইন তোমাকে মানতে হয়। যে রাজ্যে তুমি বসবাস করো রাজ্যের আইন তোমাকে মানতে হয়। যদি কেউ বলো রাজ্যের আইন আমি মানব না, তাহলে প্রশাসন কিন্তু আপনাকে ছাড়বে না। যদি কেউ বলে দেশের আইন আমি মানব না, দেশের হুকুম আমি, দেশের আইন আমি মানব না, দেশের ল মানব না, তাহলে আপনাকে দেশদ্রোহী বা দেশ বিরোধী বা সন্ত্রাসবাদী কিছু একটা তকমা লাগিয়ে আপনাকে অ্যারেস্ট করা হবে। কথা ঠিক কিনা? যেহেতু আপনি সংবিধান মানেননি, দেশের আইন মানেননি, তাহলে আইন না মানলে দেশ বিরোধী বলা হবে, দেশদ্রোহী বলা হবে। আপনি দেশের আইন যদি না মানেন তাহলে আপনি কিন্তু যে কোনো একটা আপনাকে তকমা লাগিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই জন্য আমরা প্রত্যেকে দেশের আইন, রাজ্যের আইনকে আমরা সুন্দর করে মেনে চলার চেষ্টা করি। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনার বাড়িতে যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, প্রথম কাজ হলো আপনার জন্ম সার্টিফিকেটটা বানিয়ে নেওয়া। কারণ নাম যেন গোলমাল না হয়, সার্টিফিকেটটা আপনাকে আগে বানাতে হবে। কারণ যে ভুলটা আমার বাপ করেছিল, যে ভুলটা আমার দাদু করেছিল, কিন্তু এনআরসির হাওয়াতে সেইগুলো আমরা শুধরে নিয়েছি। অন্তত সার্টিফিকেটটা আগে বানাতে হবে, জন্ম সার্টিফিকেট। কথা ঠিক তো না ভুল? হ্যাঁ, যে ভুল করেছে দাদু না হলে বাদ দাও, যে ভুল করেছে বাপ, এনআরসির হাওয়াতে মোটামুটি সব সাইজ হয়ে গেছে না? কথা বলছেন না কেন? এখন ফার্স্ট কাজ হচ্ছে জন্ম সার্টিফিকেট বানাও, কারণ ওই ভুল আর করতে নারাজ। সে বাপের আমল, দাদুর আমল, পদ্দাদুর আমল যা হয়েছে হয়েছে। এখন বর্তমান সময়ে, এই সময়ে যদি সন্তান কারোর জন্ম হয়, জি বর্তমান সময়ে যদি সন্তান কারোর জন্মগ্রহণ করছে, ফার্স্ট কি কাজ? তার আগে জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বানাতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ভুগেছি, আর অন্তত আমাদের পরবর্তী জেনারেশন যেন এই ভোগে না ভোগে, এই ঝামেলায় যাতে না পড়ে, এই জন্য ফার্স্ট আমাদেরকে আগে জন্ম সার্টিফিকেট রেডি করতে হচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলেন ঠিক কিনা? আগে রেডি করতে হচ্ছে, কারণ জন্ম সার্টিফিকেট না থাকলে খুব সমস্যায় পড়ে যাবে, খুব বিপদ,
খুব বিপদ। আগে জন্ম সার্টিফিকেট রেডি করো। বাচ্চার নাম দেয়া হবে কিনা সেটা পরের কথা, আকিকা হবে কিনা সেটা পরের কথা, তাহনিক করা হবে কিনা সেটা পরের কথা, সেটা পরের কথা, আকিকা হবে কিনা সেটা পরের কথা, একটু দ্বীনি শিক্ষা দেয়া হবে কিনা সেটা পরের কথা, ভালো নাম দেয়া হবে কিনা সেটা পরের কথা, কিন্তু জন্ম সার্টিফিকেট বানাতে কিন্তু ভুল কথা বলে না, ভুল করুনি। কারণ ভবিষ্যতে যদি আবার এনআরসি হয়ে যায় খুব সমস্যায় পড়ে যাবে। এজন্য ফার্স্ট কাজ, আগে এনআরসির ভয়ে যেমন ঢুকেছে ফার্স্ট জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেলে। এরপরে দ্বিতীয় নাম্বারে কি, বাচ্চা যখন একটু বড় হলো তার একটা আধার কার্ড বানানো হলো, তারপরে যখন একটু বড় হয়ে গেল তার একটা রেশন কার্ড বানানো হলো, আরেকটু যখন বড় হলো আরেকটু যখন বড় হলো এরপরে কি আরেকটু যখন বড় হয়ে গেল বাচ্চাটা যখন সাবালকের খাতায় পদার্পণ করলো, নাবালক থেকে সাবালকের খাতায় যখন পদার্পণ করলো তার ভোটার কার্ড বানানো হলো, পরিচয় পত্র বানানো হলো, টাইমে টাইমে দেখুন সব প্রুফগুলো আমাদের রেডি করে ফেলা হলো। ছেলে আপনার বাইরে চলে যাবে, ছেলে আপনার আমেরিকায় যাবে, ছেলে আপনার দুবাইয়ে যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে। এই জন্য আপনাকে বানাতে হবে পাসপোর্ট। পাসপোর্ট, কারণ পাসপোর্ট যদি না থাকে আপনি এয়ারপোর্টে কিন্তু ঢুকতে পারবেন না, কারণ এই প্রুফগুলো আপনাকে আগে রেডি করতে হবে। যেহেতু দেশ দেশে আপনি বসবাস করবেন, আপনার নাগরিকত্ব ঠিক রাখার জন্য, আপনি নিজে দেশের নাগরিক বলে প্রমাণ করার জন্য সব প্রুফগুলো ডকুমেন্টস গুলো আপনাকে রেডি করতে হয়। শুধু তাই নয়, যখন আপনি গাড়ি ড্রাইভিং করবেন, এই ড্রাইভিং করলে আপনি যে গাড়ি ড্রাইভিং করবেন, এই ড্রাইভিং করার জন্য আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে হয়। কারণ লাইসেন্স যদি বানানো হয় তার মানে সরকার সেখানে আপনাকে অনুমতি দিল, সরকারের অনুমতি দেওয়া, সরকার স্বীকৃতি দেওয়া, সেই লাইসেন্স পাওয়ার পরই আপনি গাড়ি ড্রাইভিং করতে পারবেন। গাড়ি চালাতে হলে আপনাকে কতগুলো কাগজ আপনাকে আপডেট করতে হবে। গাড়ির কাগজটা আপনার নামে হতে হবে, বাবাজি আমার ভাইরা, ট্যাক্সের কাগজ আপডেট হতে হবে, ও বাবাজি ইন্স্যুরেন্স আপডেট হতে হবে, পলিউশন আপডেট হতে হবে, এগুলোকে সব রেডি রাখতে হবে, তবেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? যদি পেপার ঠিক না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় পুলিশ আপনাকে দাঁড় করিয়ে মোটা অঙ্কের ফাইন করতে পারে। এই সব কিছু মানার পরেও এরপরেও কিন্তু আপনার প্রতি কিছু নির্দেশ, কিছু সিস্টেম আপনাকে শিখিয়ে দেওয়া হয়। ওই জন্য আপনাকে লাইসেন্স বানাতে হয়। লাইসেন্স বানালে তখন আপনি টাইল দেবেন। যখন আপনি টাইল দিতে যাবেন, ওই টাইল দেওয়ার সময় আপনাকে শিখিয়ে দেওয়া হবে লেফট সাইডে গেলে কি করতে হয়, রাইট সাইডে গেলে কি করতে হয়, ইউ টার্ন নিলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড় থেকে সোজা গেলে কি করতে হয়। লাইসেন্স আল্লাহ বললে বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। ও বান্দা 80 বছর থাকবে, ও বান্দা 60 বছর থাকবে, ও বান্দা 70 বছর থাকবে, 65 বছর থাকবে। এই 65 বছর তুমি পৃথিবীর জমিনে কেমন ভাবে বেঁচে থাকবে, কোন রাস্তা দিয়ে হাঁটবে, পথ চলাটা কেমন হবে, তোমার লাইসেন্স কেমন হবে, কাগজ কেমন হবে, সেটা আমি আল্লাহ বলি শোনো। 65 বছর বেঁচে থাকার জন্য কিছু রুলস আছে, নিয়ম আছে, ল আছে, সেগুলো তোমাকে মানতে হবে। এক
নম্বরে কি? এক নম্বর হলো শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। এক নম্বর হলো সেটা হলো ঈমান। নাম্বার 1 হলো ঈমান। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো ওয়াকামিস সালাত। দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ, সালাত। 3 নম্বরে কি? ওয়াইতাইজ যাকাত। 3 নম্বরে হলো যাকাত। তার জন্য নয় বাদ দেওয়া যাক হাজার যাকাত, এটা সবার জন্য নয়, বাদ দেওয়া যাক সাহেবে নিসাব যারা তাদের জন্য হাজার যাকাত, বাকি সবার জন্য নয়, তাহলে বাদ দেওয়া যাক। কিন্তু নামাজ, রোজা আর ঈমান এটা সবার জন্য ধরা যাক। এই 3টে কাগজ তোমাদের রেডি করতে হবে। এই নামাজের কাগজটা তোমাকেও রেডি করতে হবে। রেডি করলে কি হবে জানো? তোমার পথ চলাটা সহজ হয়ে যাবে। তুমি যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ে নিয়ে আসর পর্যন্ত মাঝখানে কিছু সময় তুমি বিরতি দেবে, ছোট্ট একটা গ্যাপ পাবে। এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মাঝখানে কিছু সময় বিরতি দেবে, ছোট্ট একটা গ্যাপ দেবে। এই গ্যাপটার ভেতরে যখন তুমি কোনো অন্যায় কাজ করতে যাবে, তোমার বুকের ভেতরে একটা কম্পন হবে, তোমার বুকের ভেতরে একটা ভয় ঢুকবে। এই টাটকা জোহরের নামাজ পড়েছি, এবার আসরের নামাজ পড়ব, কেমন করে আমি এই অন্যায়টা করব? সুতরাং বান্দা তুমি সংযত হতে পারবে। এই জন্য আমি আল্লাহ আসরের নামাজ দিলাম। আসরের নামাজ যখন পড়ে নেবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ছোট্ট একটা বিরতি থাকবে, বিরতি দেবে, গ্যাপ দেবে। এই গ্যাপটার ভেতরে যখন তুমি লটারির টিকিট কাটতে যাবে, তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই টাটকা আসরের নামাজ পড়ে আবার মাগরিবের নামাজ পড়তে যাব, কেমন করে আমি আল্লাহর হুকুমকে ছেড়ে দেব? কেমন করে আল্লাহর হুকুমকে কেমন করে আমি আল্লাহর সঙ্গে এই অন্যায় কাজগুলো করে আল্লাহকে নারাজ করে ফেলবো? এখনই তো মাগরিবের নামাজ পড়ব। এই মাগরিবের নামাজ যখন পড়তে যাবে, তোমার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। সুতরাং তুমি আর অন্যায় করতে পারবে না। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ছোট্ট একটা টাইম বিরতি দেবে, গ্যাপ দেবে। এই গ্যাপটার ভিতরে যখন চায়ের দোকানে গিয়ে বসবে, এক কাপ চা খেয়ে নিয়ে পকেট থেকে যখন বিড়ি ব্যান্ডিল বের করে তুমি যখন টানতে যাবে, তোমার ভিতরে একটা ভয় ঢুকবে। এই তো মাগরিবের নামাজ পড়লাম, সামনে আবার এশার নামাজ পড়ব, কেমন করে আমি বিড়ি টান দেব? সুতরাং আর বিড়ি টান দিতে পারবো না, আল্লাহ দরবারে কি মুখ দেখাবো? তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই জন্য পর পর আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি নামাজ। এরপরে এশার নামাজ যখন পড়ে নেবে, এশার নামাজ পড়ে রেখে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছি। এই ফজর পর্যন্ত লম্বা গ্যাপ, ও বান্দা সারাদিন ধরে খাটাখাটনি করেছ, এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত তুমি আরাম করে ঘুমাও। আমি আল্লাহ তোমার জন্য লম্বা একটা টাইম দিয়েছি, আরাম করে বান্দা তুমি শুয়ে পড়ো, কোনো টেনশন নিতে হবে না, আরাম করে ঘুমিয়ে পড়ো। কিন্তু ফজরের পর থেকে আবার কিন্তু আমার হুকুমগুলোকে একটা একটা করে মেনে চলো। যদি নামাজ পড়া হয় কি হবে? পথ চলা সহজ হবে। আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন বাবাজি? আল্লাহ বলছে তোমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমার হুকুমটা মেনে নাও, আমার বিধান মেনে নাও। তোমরা কি হবে? পরেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। তাহলে পৃথিবীর জমিনে যখন আমার বিধানকে মেনে নেবে, তোমরা সঠিক পথের দিকে ধাবিত হতে পারবে। আর ফল কি হবে, রেজাল্ট কি হবে? ভালো করে শোনো। ফল কি হবে, রেজাল্ট কি হবে? আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শুনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা।
নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। আপনাদের এখানে খুব ডিস্টার্ব বাবা, ওয়াজের পরিবেশ নেই। একে তো বাচ্চাদের অত্যাচার চলছে, তারপরে মা বোন বেটিরা মাঝে মাঝে পুরো মাছের বাজার বানিয়ে ফেলছে, পুরো মাছের বাজার। মানে কতদিনের যে দেখা সাক্ষাৎ হয় না এক মহিলা আর এক মহিলার সঙ্গে। আবার বউ যে একটু পুকুরের ঘাটে যেত কাপড় কাচতে, সেটাও স্বামী যেতে দেয় না। কলেতে একটু পানি আনতে যেত, সেটাও যেতে দেয় না। নদীতে একটু গা ধুতে যেত, সেটাও যেতে দেয় না। এখন স্বামী সব ঘরে ব্যবস্থা করে দিয়েছে, সাবমার্সেল কল করে দিয়েছে। বহু দিনের কথা পেটের মধ্যে লুকিয়ে ছিল, আজ যেন সেগুলোকে যেন একটু ভালো করে ক্লিয়ার করার সুযোগ পেয়েছে। সেটা হলো জলসার পাশেই প্যান্ডেল, মেয়েদের প্যান্ডেল। কথা বুঝতে পারছি? ওরা মাঝে মাঝে পুরো মাছের বাজার লাগিয়ে দিচ্ছে। জলসার তো একটা পরিবেশ দরকার। মাঝে মাঝে আপনাদের দৃশ্য দেখে আমি ওয়াজ ভুলে যাবার খাপ হয়ে যাচ্ছে। আমার তো ব্রেনে তৈরি হচ্ছে, তবে তো মুখ দিয়ে বেরোবে। মাঝে মাঝে মনে হচ্ছে এই কি হচ্ছে এদের, বুঝলেন? একটা পরিবেশ দেখেন। আমি সবকিছু যদি সিস্টেম মেনটেন করতে পারে তবে ওয়াজ শুনতে যাবেন, সিস্টেম মেনটেন করতে পারলে তবে ওয়াজটা দেবেন। কথা বুঝতে পারছেন? না হলে খুব সমস্যা হয়। যত বড় বক্তা ওয়াইজিন বক্তাকে নিয়ে আসেন, শ্রোতার সঙ্গে একটা ওয়াইজিন বক্তা হুজুরের একটা ট্রানজাকশন থাকে, একটা কানেকশন থাকে। কথা বুঝতে পারছেন না? এই শ্রোতার সঙ্গে একটা কানেকশন, একটা ট্রানজাকশন, একটা সম্পর্ক, এই শ্রোতার সঙ্গে সেটা তৈরি করতে হয়। কিন্তু আপনাদের সঙ্গে যদি আমার ট্রানজাকশন তৈরি না হয়, ওই দেখো অবস্থা, দেখো না অবস্থা, দেখো ওই এই ঝর্ণাটাকে বন্ধ করে দাও না। বাপ রে বাপ, কি অবস্থা চলছে! একে তো সব খুচরো মানুষ বেশি, আজকে সব বাচ্চা ছেলের দল। বড় লোকেরা ওদের আব্বার আর বেশি আসে না, ওদের আব্বাদের সব কোর্স কমপ্লিট হয়ে গেছে। আমি আগেই বলছিলাম না, ওরা সব শুয়ে আছে ঘরে। হ্যাঁ, এদেরকে পাঠিয়েছে যে তোরা ওরকম কর। আমরাও ছোটবেলায় করেছি, তোরা যায় এবারে। কথা বুঝতে পারছেন? যাক, আর কি করা যাবে। এই ছেলে, কমিটি কোথায় গেল? খাতা নিয়ে চলে এসো বাবা, যাও। এই খাতা নিয়ে চলে এসো, কমিটি যাও, খাতা নিয়ে এসো। খাই ওয়াজ করে লাভ না। এই খাতা নিয়ে এসো কমিটি। যা, আর ওয়াজ করবো নি ভাই। খাতা নিয়ে চলে আসেন, যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই জন্য অত্যাধিক জিনিসটা ভালো না। কথা বুঝছেন না? ভালো জিনিস হলেও যদি খুব বেশি বেশি হয়, সেই জিনিসটার গুরুত্ব আমরা ঠিকঠাক দিতে পারি না। কথা ঠিক কিনা বলবো? ভালো জিনিস হলেও কিন্তু জিনিসটা খুব বেশি বেশি পাচ্ছি, যার কারণে দেখবেন আর গুরুত্ব দিতে পারি না। জি, কিছু কিছু মানুষ দেখবেন, কিছু কিছু মানুষ দেখবেন বলে তৎকালীন সময়ে লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, জি, এত সুন্দর ঝর্ণা ছিল না, এত সুন্দর লাইটিং ছিল না, এত ক্যামেরাম্যান ছিল না। কিন্তু হুজুর যখন ওয়াজ করতো, শ্রোতারা বসে বসে ওয়াজ শুনতো, নামাজি হয়ে যেত, দাড়িওয়ালা হতো, রোজাদার হয়ে যেত। আজকে হচ্ছে কই? কিছু কিছু লোক বলে আসলে তাকে জিজ্ঞাসা করবেন, তৎকালীন সময় হুজুর কিন্তু কম ঘাঁটতো, ওই জন্য হুজুরের প্রতি তার আন্তরিকতা ছিল, শুনলে সেগুলো কাজে লাগতো। আর আজকে তো 24 ঘন্টায় আপনি মোবাইলে হুজুরকে ঘাঁটছেন। কথা বলছেন না কেন? যতক্ষণ জেগে আছেন ঘুমানোর টাইম ছাড়া আর কাজের টাইম ছাড়া, যদি কেউ কিছু কাজ করে সেইটুকু টাইম ছাড়া সর্বসময় এখন মোবাইল নিয়ে ব্যস্ত না? বড়রা এখন ফেসবুক নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া, জি, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, চ্যাট নিয়ে ব্যস্ত, মেসেঞ্জার করাতে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। আর বাচ্চারা দেখবেন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কথা বলছেন না কেন? সব এখন হাতে মোবাইল পৌঁছে গেছে। তা আপনি এবারে বলেন,
আপনি যদি এত হুজুর ঘাটাঘাটিতে অভ্যস্ত হয়ে যান তাহলে হুজুরকে কি আর ভালো লাগবে? এখন এই জন্য হুজুরের কথা তো নেওয়া দূরের কথা, এখন হুজুরের সমালোচনা করছে চায়ের দোকানে। কথা বলছেন না কেন? তাহলে যার প্রতি আপনি যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন তাকে যদি অন্তর থেকে ভালো না বাসতে পারলেন, তার প্রতি যদি আপনার আন্তরিকতা মহব্বত না তৈরি হলো, তাহলে আপনি কি করে তার কথা গ্রহণ করবেন? কথা বলেন ঠিক না? যার কারণে আজকে আমরা শুনি এক কান দিয়ে কিন্তু বের করে দিই। ওই জন্য কিছু কিছু মানুষ দেখবেন বাদাম নিয়ে এসে বসে, কেউ খৈনি নিয়ে এসে বসে, কেউ আপনার কি বলে বিড়ির ব্যান্ডিল নিয়ে এসে বসে, মাঝে মাঝে প্যান্ডেলের পারে গিয়ে একটু 2-4 টান মেরে দিল, দিয়েছে আবার বসে বললো এই চলে। কথা বুঝছে? আমি আগে বললাম না, শুধুমাত্র জাস্ট খালি ফর্মালিটি মেনটেন করতে যাচ্ছি, আসলে ওখান থেকে কিছু নিতে যাইনি, জাস্ট খালি একটু ডিসিপ্লিন মানতে যাচ্ছি, নিয়ম রক্ষার্থে নিয়ম মানতে আমরা যাচ্ছি। গিয়ে বসলাম, একটা ওয়াজ হচ্ছে, না গিয়ে বসলে কেমন কেমন লাগে, বসেছি, ব্যাস এটুকুই, বাট আর কিছু না, আর কিছু না। এই জন্য দেখবেন এক একটা লোক দেখবেন 10 বছর ওয়াজ শুনে মুখে দাড়ি ফোটে না। জিজ্ঞাসা করেন দেখিনি, ও কি দাড়ির ওয়াজ শোনে না? কত হুজুরের মুখে দাড়ির ওয়াজ শুনেছে, কিন্তু কি হবে, ও মনে করে ভাবছে হুজুর এরকম বলে আর আমাকে এরকম শুনতে হবে। ও এটুকু জেনে নিয়েছে, মানতে হবে এটা জানে না, ও হুজুরকে বলতে হয় আর আমাকে শুনতে হয়, এটা ও বুঝে নিয়েছে। কথা বলছেন না কেন? আছে না নাই? কিছু কিছু লোক আছে দেখবেন 18 বছর ওয়াজ শুনছে, এখনো পর্যন্ত উজুর ফরজ শিখতে পারেনি, গোসলের ফরজ শিখতে পারেনি। আসলে কি ও শোনেনি? একবার নয় একাধিকবার শুনেছে, কিন্তু ও মনে মনে ভাবছে ওটা আমার কাজ নয়, ওটা হুজুরের কাজ বলা, আর আমার কাজ জাস্ট খালি একটু শুনে আর বের করে দেওয়া, এই পর্যন্ত ক্লিয়ার। বের করে দিতে পারলে ক্লিয়ার, কমপ্লিট। সুতরাং মানার জন্য নয়, আমি যে শোনার জন্য গেছি। এই শোনা আর মানা দুটো তো এক না। শোনার নাম তো ইসলাম না, বরং মানার নাম ইসলাম। সুতরাং আপনি যদি মেনে নিতে পারেন তবে এটা আপনার উপকারে আসবে, তবে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন, আর তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, মাশাআল্লাহ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। লোকজন আলহামদুলিল্লাহ একটু খুজুরো খাজরা সব রকম মিলিয়ে মাশাআল্লাহ পুরো প্যান্ডেল ভর্তি আছে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, একটু সবাই মিলে দেন নারে তাকবীর। দিনের বেলা কি রোজা ছিলেন নাকি আপনারা, না খেয়েছেন দিনের বেলা? বেশ মাশাআল্লাহ। আপনাদের এখানে শুনি তো আবার জলসা রাতে নাকি বেশ কুটুমালা ভালো হয়, তাই না? জলসার দিনে কুটুমালা ভালো হয় না? হ্যাঁ, যে জামাই আসে, বিয়ায় আসে, বিয়ান আসে, এরকম একটা ব্যাপার আছে আপনাদের দিকে। সেবারে একজন লোক শোনাচ্ছে, বলছে হুজুর জলসার রাতে, জলসার দিনে খালি আমার বাড়িতে, আমার একার বাড়িতে খালি 30 কেজি গোশ লাগে। সর্বনাশ, কত কুটুম? বলে হুজুর আর বলবেন না, আমার মেয়ের কুটুম, ছেলের কুটুম, আমার কুটুম, কত ধরনের কুটুম। কথা বুঝছেন না? তার খালি 30 কেজি গোশ লাগে। কথা বুঝতে পারছেন? তার মানে কেমন খাওয়া দাওয়া হয় বুঝতে পারছেন? তো এই কুটুমালার একটা ব্যাপার থাকে জলসাকে কেন্দ্র করে। তো যাই হোক, তার মানে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়। তো খাওয়া দাওয়ার যখন খুব ভালো হয়েছে, ওই জন্যই আপনাদেরকে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে নাকি চাচা? ও মাশাআল্লাহ, তাহলে কি আর একটু ওয়াজ হবে? ওরে সর্বনাশ, বলে হ্যাঁ এতক্ষণ কোথা ছিল বলো না এরা? হ্যাঁ, একটু জোর করে দেন নারে তাকবীর। এই ছেলে জোরে দাও না নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। এই ফাঁকি কেউ মারেননি তো? ফাঁকি মারবেন না, কারণ কেন বলেন তো? আচ্ছা এই কাকে রাজি করার জন্য দিচ্ছেন ভাই? জোরে বলো। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, এটা বললে কোনো অসুবিধা আছে বলো? আল্লাহকে পরিচয় নাও, আল্লাহকে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলবেন না? আর জোরে হয় না? আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন
থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলবেন না, আরো জোরে হয় না? সেই আল্লাহকে রাজি করার জন্য কেউ ফাঁকি মারবেন না। ফাঁকি মারলে আমাদের নিজেদের লস হতে পারে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে হয়ে যাবে সর্বনাশ। কথা ঠিক কিনা ভুল বলেন? এটা আমাদেরই লস, হয়ে যেতে পারে সর্বনাশ। ঘুম থেকে যখন উঠবে সকালবেলায় আল্লাহ বলে দিতেই পারে, ইচ্ছা করলেই দিতে পারে। ডান দিকে যদি ঘুরিয়ে দেয় জিভ, আর বাঁ দিকে যদি ঘুরিয়ে দেয় ঠোঁট, বান্দাকে বলে ঘুম থেকে ওঠ। পারে কি পারে না? যদি ছোট্ট একটা মিনি স্ট্রোক দিয়ে দেয়, খবর ভালো হবে তো? এই আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে না? পারে কি পারে না? পারে। ছোট্ট একটা মিনি স্ট্রোক যদি দিয়ে দেয়, কিংবা ছোট্ট একটা মিনি প্যারালাইসিস যদি দিয়ে দেয়, এ খবর ভালো হবে না খারাপ হবে? বলো, তোরা নেতার স্লোগান দিলি, নেত্রীর স্লোগান দিলি, দলকে টিকিয়ে রাখার জন্য কত আওয়াজ দিলি, আর আমার নামে একটু, আমার বান্দা একটু আমার নামে নারা দিতে বলেছিল, সেই জায়গায় বড্ড তোদের গা জ্বালা করছিল না? চুপ করে বসেছিলিস। চল, ঘুম থেকে যখন উঠবে ডান দিকে ঘুরিয়ে দিতে পারে জিভ, বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট, বান্দাকে বলতে পারে ঘুম থেকে ওঠ। খবর খারাপ হবে, ভালো না। চলেন একবার সবাই মিলে দিন, আমিও দেবো, আপনারাও দেবেন, কেউ মিস দেবেন না। হতে পারে আল্লাহ রাজি হলে এই নারা, এই ডাকটা, এই নারা দেওয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে এরই ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে নাজাত করে দিতে পারে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ভাই, কুকুরকে পানি খাওয়ানোর জন্য 12 বছর জিনা করার পরেও যদি আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে পারে, বিসার হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নামে তাজিম করার জন্য আল্লাহ যদি তাকে কবুল করে নিয়ে ওলি আল্লাহদের খাতায় তার নাম তুলে দিতে পারে, তাহলে আল্লাহ নামে নারা দিলে আল্লাহ ইচ্ছা করলে তাকে কবুল করে নিয়ে জান্নাতও তো দিতে পারে। পারে কি পারে না? সবকিছুর মাশিয়াত তো আমার আল্লাহর, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। চলুন না আমরা সবাই মিলে একবার স্বতঃস্ফূর্তভাবে বাপ্পাটা একই সঙ্গে, চাচা ভাইপো একই সঙ্গে একটু আওয়াজ করে মহব্বতের সঙ্গে একবার দি নারায়ে তাকবীর। সবাই মিলে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, বরজ গ্রামের বাৎসরিক সালে সব, বরজ গ্রামের বাৎসরিক সালে সব নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই তো কত সুন্দর লাগছে, কারোর চোখে ঘুম নাই, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যাক, সব রকমই আজকে আমি দর্শক পেয়েছি, 8 থেকে 80, আমিও বড় খুশি। কি বলেন? এই দেখ, এই ছোট বাচ্চা ও আসছে, ও ভাবছে আমা কি বলছে। হ্যাঁ, তোকে 8 বছর বলে, এই 8 বছরের ছিল তো, একটু বেশি হবে। দেখেন কত সুন্দর লাগছে, বাচ্চাটা বসে আছে, দেখেন একটু ঘুমটুম কিছু নাই। একবার ক্যামেরায় দেখাতে বলবো? হ্যাঁ, সবাই দেখে ভাইরাল হয়ে যাবি। হ্যাঁ, সারা ভারতবর্ষের লোক দেখবে, বাংলাদেশের লোক দেখবে, বাংলা ভার্সনের মানুষ সারা পৃথিবীতে যেখানে যেখানে আছে সব জায়গার লোক তোমাকে দেখবে। একবার দেখাতে বলবো ক্যামেরা? হ্যাঁ, তাও না যে 8 বছরের ছেলে কোনটা হুজুর দেখাচ্ছিল, একবার দেখি ক্যামেরায়, দেখাবো একবার? তাতেও রাজি নয়। দেখালে ভালো লাগবে, তাও নাই না। ও মাকে জিজ্ঞেস করে না, তাই না? পরের দিনের মাকে জিজ্ঞেস করে আসবে, তাহলে দেখানো হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ গা, এইসব বাঁধের লোকজন সব কোথা ছিল গো? ওরা সব কোথা ছিল? বসার জায়গা নেই নাকি? হ্যাঁ, একটু 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 ঠেলে গুজে আগে আগে আসেন তো বাবা, একটু আগে আগে। আপনারা বসে যান, আপনারা বসে যান, এখানে চলে আসেন, চলে আসেন। হ্যাঁ, উঠে দাঁড়াতে হবে না, বসে বসে ঘষে ঘষে আসেন। এই তো, বাহ, এই তো সুন্দর আসছে, এরকম ঘষে ঘষে এলিয়ে হবে। আপনারা বসে যান। কেন বলেন তো? কেন বলেন তো? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো।
এই তো বাহ, কি ব্যাপার, আপনি চলে যাবেন না? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো বলেছি, একদম শেষ পর্যন্ত দাঁড়াতে হবে, আর নাহলে বসতে হবে, দুটোর মধ্যে একটা। যদি দাঁড়িয়ে থাকারই নিয়ত থাকে তাহলে বসে পড়া ভালো। কথা বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলি সাইয়্যিদানা ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও আল্লাহুম্মা। এই কমিটি একজন আছেন, কমিটি এখানে আছেন, মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আল্লাহ রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা। মোহাম্মদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই প্রেসার দিতে হচ্ছে, একটু বাড়াও না, মেশিনের টোনটা দাও। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে নিতে হবে গো চলে গেলে মাস, তুলে নিতে হবে গো বন্দি সবার দয়ারে মাবুদ, মরণে কি পার কিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও।
রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামা দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, আসেন সেই পূর্বের দিকে ফিরে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তিনার আইন বা কানুন মেনে নিতে বলেছেন, এটা আমাদের নিজেদের সুবিধার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে নেওয়া হয়, এতে আমাদের পথ চলতে সুবিধা হবে। আমাদের মধ্যে থাকবে থাকবে না মারামারি, আমাদের মধ্যে থাকবে না খুনোখুনি, আমাদের মধ্যে থাকবে না মেরে নেওয়া, আমাদের মধ্যে থাকবে না কেড়ে নেওয়া, আমাদের মধ্যে থাকবে না হিংসা, আমাদের মধ্যে থাকবে না গীবত, আমাদের মধ্যে থাকবে না রিয়া, আমাদের মধ্যে থাকবে না ওয়াহমিকা, আমানতের খিয়ানত করতে পারবে না, পরের মাল আত্মসাৎ করতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ আয়াত দিয়েছেন, আর এই সংবিধান মেনে নেওয়ার কথাই বলেছেন। এজন্য কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আয়াত দিয়েছেন, আর আমার রাসূলুল্লাহ তিনি হাদিস দিয়ে গেছেন। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে বলবেন না? এই দুটোকে যদি তোমরা আটকে ধরতে পারো, এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের পথ চলাটা সহজ হয়ে যাবে। এই জন্য তোমরা এই দুটোকে মেনে নাও, সংবিধান মেনে নাও। তাহলে সংবিধান মানলে আমাদের লাভ, সংবিধান মানলে আমাদের মধ্যে সংবিধান যদি মেনে নিতে পারি, পৃথিবীর জমিনে আমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। আমাদের মধ্যে শিষ্টাচার থাকবে, পৃথিবীর জমিনে আমরা সংযতভাবে জীবন যাপন করতে পারবো, পথ চলাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই জন্য সংবিধান মেনে নেন। মেনে নিলে কি হবে? মেনে নিলে নিশ্চিতভাবে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। আপনার মধ্যে যখন নামাজ, আপনার মধ্যে যখন দাড়ি, আপনার মধ্যে যখন সুন্নত, আপনার মধ্যে যখন আল্লাহর হুকুমগুলো যখন পরিপূর্ণভাবে মেনে নিতে পারবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি অন্যায় কাজগুলোকে প্রত্যাহার করতে বাধ্য হবেন, অটোমেটিক্যালি অন্যায় কাজগুলো থেকে আপনি বিরত থাকতে বাধ্য হবেন। কখন? আপনাকে ওই যে আল্লাহর কাজ করার সাথে সাথে আপনার মধ্যে একটা আলাদা ভয় ভীতি ঢুকবে, তখন দেখবেন আপনার জন্য পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। জোরে বলবেন না? আর এই পথটা দেখাবে কে? আল্লাহ বলেছে পথটা দেখাবে আমার হাবিব। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো, সেগুলো থেকে দূরে থাকো। কারণ রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহর আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কোন নবী? যে নবী ঘোষণা দিয়ে গেলেন আনা খাতিবুন নবী লা নবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না।
জোরে বলেন না। কোন নবী? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, এক জায়গায় নয়, একাধিক জায়গায় নবীর শান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে আল্লাহ একাধিক জায়গায় আলোচনা করেছেন। কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন। জোরে বলতে পারেন না? জি, সেই রাসূলুল্লাহর কথাগুলো যারা মেনে নিয়েছেন নিশ্চয় তারা সোজা পথের পথিক হতে পেরেছেন। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ান্ডার ক্লাউনের মতো মানুষ যারা আমার নবীর কথা মেনে নিয়েছেন তারাই সোজা রাস্তা, সোজা পথটা খুঁজে পেয়ে গেছেন। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, ঘরের ছেলেরা আজকে দেখুন সে নবীর কথাগুলো মেনে নিতে পারেননি, নবীর কথাগুলোকে তারা মেনে নেয়নি। নবীর কথাগুলো অমান্য করার কারণেই আমাদের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি দেখুন উঠে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? আমরা বাড়ি বানাতে শিখেছি, বাড়ি করেছি, গাড়ি কিনছি, জমি করছি, জায়গা করছি, কিন্তু ভিতরে দেখুন, জিজ্ঞাসা করে দেখুন, শান্তি নেই, শান্তি উঠে গেছে। কারণ নবীর নির্দেশ, নবীর কথাগুলোকে অমান্য করার কারণেতে, আল্লাহর হুকুমগুলোকে প্রত্যাহার করার কারণেতে আজকে আমাদের ভেতরে সব থাকা সত্ত্বেও কিন্তু শান্তি নেই। জিজ্ঞাসা করে দেখেন, তৎকালীন সময়ে বয়স্ক মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, বুড়ো লোকগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের বড় বাড়ি ছিল না, বড় বড় গাড়ি ছিল না, ভেরি ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, মাটির ঘরে বসবাস করত, কিন্তু তাদের মধ্যে একটা শান্তি ছিল, তাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, একে অপরের সঙ্গে এত ভালোবাসা ছিল, এত ট্রানজাকশন ছিল, একে অপরকে দেখলে মার্জিত ভাষায় কথা বলতো, একে অপরকে দেখলে, সুন্দর করে দেখলে সালাম দিয়ে কথোপকথন হতো। কিন্তু আজকের দিনে দেখেন সব সিস্টেম গুলো আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের কাজ সংবিধান মেনে নেওয়া। আর রাসূলুল্লাহ হলেন আমাদের লিডার, নবী হলেন নেতা, নবী হলেন টিচার, নবী হলেন শিক্ষক, মাস্টার। তিনি আপনাকে সোজা পথটা দেখিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? সে রাসূলুল্লাহ, তিনি আপনাকে সব শিখিয়ে দিলেন। পুরুষদের জন্য শেখালেন, মহিলাদের জন্য শেখালেন। সংবিধান তোমরা মেনে নাও। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, রাসূলুল্লাহ পুরুষদের জন্য তিনি শিখিয়ে দিলেন, মহিলাদের জন্য শেখালেন। মহিলাদের জন্য আমার নবী বললেন, পুরুষদের জন্য বললেন, পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহর আইনকে মেনে নিতে পারো, সংবিধান যদি মেনে নাও, পৃথিবীর জমিনে তোমাদের পথ চলাটা বড় সহজ হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা মনে করছি শুধু মুখে দাঁড়িয়ে রাখলে, বড় জুব্বা পড়লে আসলে কিন্তু আমরা শরীয়ত মেনে নিই না। না 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 না, শরীয়তকে পরিপূর্ণভাবে মানতে হবে। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভিতরে কোনো অন্যায় না থাকে। আরো জোরে বলেন। এজন্য শরীয়তকে যদি মেনে নিতে হয়, তাহলে রাসূলুল্লাহর হুকুমগুলোকে মেনে নিতে হবে, নবীর নির্দেশ, নবীর কথাগুলো মেনে নিতে হবে। এইজন্য বাবাজি আমার ভাইরা, রাসূলুল্লাহ উম্মতদের জন্য বলেছেন, পুরুষদের জন্য বলেছেন, মহিলাদের জন্য বলেছেন। আমার নবী দুটো পাঠ নিয়ে কিন্তু আলোচনা করেছেন। মহিলাদের সম্পর্কে আমার রাসূল সুন্দর করে বললেন, হে দুনিয়ার মেয়ে মানুষেরা, হে দুনিয়ার মহিলারা, তোমরা মোট 4টি কাজ করবে। কটা? 4টে।
চারটে কাজ। এক নম্বরে কি? নাম্বার 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাত্র চারটে কাজ করো। এক নম্বরে কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শারাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের শরীরকে ঢেকে রাখতে পারে, আবরণ করে, শরীরকে যদি ঢেকে রাখে, পর্দার মধ্যে যদি থাকে, ওয়া আতাদ বালাহা, যাদের বিয়ে শাদী হয়েছে, সংসার যারা করেছে, যদি স্বামীর মন জয় করতে পারে, স্বামীর সন্তুষ্টি যদি অর্জন করতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি চারটে কাজ করলে আমার আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতের দরজাগুলো খুলে দেবে। একটা মহিলা খুব সহজে জান্নাতে যেতে পারে। কেন জানেন? একটা পুরুষের তুলনায় একটা মহিলার কিন্তু গুনাহ কম হয়। একটা পুরুষের কিছু এক্সট্রা গুনাহ হয়। এক্সট্রা গুনাহ বুঝেন আপনারা? কেন বলেন দেখিনি? আমি দুটো একটা মিশাল দিচ্ছি, ভালো করে বুঝতে পারবেন। একটা পুরুষ দেখবেন এক্সট্রা কিছু গুনাহ করে ফেলে। আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে দেখবেন, এমনও কিছু দেখবেন রাজমিস্ত্রি আছে, দিনের বেলায় যখন দেখবেন ভাড়া বেঁধে মাচা বানিয়ে দুতলার ওপরে যখন দেখবেন প্লাস্টার করে, এই প্লাস্টার করার সময় দেখবেন কিছু রাজমিস্ত্রি আছে মাঝে মাঝে দেখবেন বিড়ির টান দেয় আর মাথাটা একটু চুলকে নেয়। ডিজাইনটা কেমন হবে চিন্তা করে দেখে ভাই, মাঝে মাঝে বিড়ির টান দেয়। কথা বলছেন না? কিন্তু একটা মহিলা দেখবেন ভাড়া ওঠে, ও বাবাজি মাচার ওপরে ওঠে, সে কিন্তু প্লাস্টারের কাজ করতে যাবে না, বরং কিন্তু সে বিড়ির টানও দেবে না। তার মানে এই ধরনের অন্যায় তার মধ্যে পাওয়া যায় না। আমাদের সমাজে কিছু বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বারুইয়ের কাজ করে, ওপরে ওঠে খড়ের চাল ছেয়ে দেয়, ওপরে ওঠে অ্যাজবেস্টারের চাল ছেয়ে দেয়। এগুলো কমাও না, খালি বক্স দিচ্ছে, হুজুর মাইকের স্টেজ বিরাট দেখাচ্ছে, এগুলো একটু কমাও না, বাইরেরটা দাও, কানে লাগবে যে লাগবে। মাঝে মাঝে দেখবেন বারুইয়ের কাজ করে, ঠিক আছে থাক ছেড়ে দাও, বারুইয়ের কাজ করে এরা দেখবেন বাবাজি আমার বাইরা, বারুইয়ের কাজ করে এরা যখন ওপরে উঠে যখন খড়ের চাল ছেয়ে দেয়, অ্যাজবেস্টারের চাল ছেয়ে দেয়, ও বাবাজি ভালো করে শুনেন, মাঝে মাঝে ওরা দেখবে এই বারুইয়ের কাজ করে সারাদিন ধরে 300 টাকা 400 টাকা ইনকাম করে, বিকেল বেলা দেখবেন 4:30 5টার সময় মাঝে মধ্যে গিয়ে দেখবেন লটারির টিকিট কাটে। কিন্তু একটা মহিলা কিন্তু লটারির টিকিট কাটতে যাবে না, তার মানে এই গুনাহ থেকে সে বেঁচে গেল মুক্ত। কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা মাঠেতে চাষ করে, সারা দিন ধরে ক্ষেতের জমি মাঠেতে চাষ করে, জমিতে ফসল ফলায়, সারা দিন ধরে জমিতে মাঠে কাজ করে, ঠিক সন্ধ্যার সময় দেখবেন বাবাজি মাগরিবের পরে গিয়ে চায়ের দোকানে গিয়ে বসে 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 ও বাবাজি আমার ভাইরা 2 কাপ 3 কাপ চা খাবে, আর রাত 9টা পর্যন্ত দেখবেন পরের সমালোচনায় মেতে উঠবে। মাঝে মাঝে দেখবেন বাবাজি আমার ভাইরা বাবাজি রাজনীতি নিয়ে আলোচনা করবে, মাঝে মাঝে দেখবেন কোন হাজী সাহেবকে নিয়ে সমালোচনা করবে, কখনো কখনো ইমামকে নিয়ে আলোচনা করবে, কখনো কখনো বক্তা ওয়াজিব, কখনো কখনো হুজুর পীর সাহেব, এদেরকে দেখবেন নিয়ে সমালোচনা করে। এই সমালোচনা করার জায়গাটা খুব ভালো পাই, সেটা হলো চায়ের দোকান। কথা ঠিক কিনা বলেন?
এতে একটা মহিলা চায়ের দোকানে গিয়ে 2-3 ঘন্টা ধরে বসবে না, চায়ের দোকানে যাবে না, তার মানে এই গুনাহ থেকে সমালোচনা থেকেও তারা বেঁচে যায়, এই গুনাহ থেকেও তারা মুক্ত। কথা ঠিক কিনা বলবেন? এজন্য একটা পুরুষের এক্সট্রা কিছু গুনাহ হয়ে যায়, কিন্তু একটা মহিলার কিন্তু তুলনামূলক তার থেকে গুনাহ কম হয়। এজন্য রাসূলুল্লাহ সুন্দর করে বললেন মাত্র 4টে কাজ করো। 1 নম্বরে কি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শারাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াহাসানাত ফরজাহা, নিজের শরীরকে ঢেকে রাখে, আবরণ করে, আবৃত করে, ঢেকে রাখে, ওয়াতাদ বালাগা, যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর মন জয় করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, স্বামীকে খুশি রাখে। রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতিস সাগা, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবেন যেদিক দিয়ে ইচ্ছা প্রবেশ করো। জোরে বলবেন না? আপনারা সুবহানাল্লাহ কম দিচ্ছেন কেন? বউগুলো যাবে বলে? বউগুলোকে জান্নাতে পাঠাচ্ছি বলে? আরে আপনারই তো বউ, তো গেলে সমস্যা কোথায়? ও যদি একটু আগে যায় আপনি পরে যাবেন, এত অসুবিধা কোথায়? কথা বলে না। তা আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন যদি আগে ঢোকে জান্নাতে, সমস্যা কোথায়? তোকে আগে পাঠাবো, তারপর আপনি যাবেন। তো জোরে একটু সুবহানাল্লাহ বল। এই তো মাশাআল্লাহ, বউ পেলে একটু আপনারা খুশি হবেন না? কি আশ্চর্য লোক, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাস্টমার কিন্তু পুরুষরা না, আর মেয়েরাও জানে আমাদের দোকানদার হলো ফেরিওয়ালা। এজন্য কোন পুরুষ যদি তার বউকে অন্তত বাড়িতে রেখে সে যদি অন্তত মনে করে যে আমি নিজে চাদরটা এনে দেবো, কিনে দেবো, কিন্তু যেতে দেবে না, বলবে তুমি বেশি বোঝো না, অমুকের বউ যাচ্ছে, অমুকের বউ যাচ্ছে, তুমি কেন আমাকে বারণ করছো? সুতরাং এখানে দোকানদার আমাদের জন্যই এসেছে, কারণ সেখানে গিয়ে দেখবেন চাদরের দামাদামি করবে কে? মহিলা। এজন্য হুজুরের জন্য পর্দা, ইমাম সাহেবের জন্য পর্দা, হাজী সাহেবের জন্য পর্দা, আর ফেরিওয়ালা এলে টেনে দেবে আংটা। চাদরের দাম কত করে বাবা? এই 3 নম্বর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা, বড় ডেঞ্জার জায়গা। এই জায়গাটায় যদি অ্যাক্টিভ না হওয়া যায় জান্নাত পাওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে ভাই। যাক, তাবারুকের প্যাকেট হয়ে গেছে, তাহলে ছেড়ে দিই, আর বলবো নি। আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন হবে ইনশাআল্লাহ। আমার